প্রচারিতে দুইটা সিনেমা এই জিনিসটা আসলে গত ঈদে ফেস করতে হয়েছে আমাকে। ফেস করতে সত্যি বলতে ভালো যে লাগে তা না। আমি সবসময় প্রত্যাশা করি যে আমার একটা করে সিনেমা আসুক। যে কোনো ফেস্টিভ্যালে একসঙ্গে দুটো সিনেমা আসলে ঈদ ব্যতীত অন্য কোনো জায়গা হলে হয়তো বা একটা সমস্যা হতো না, কিন্তু ঈদে যেহেতু আসে দুটো সিনেমা এসেছে, সেটা একটা প্রবলেম হয়ে যায় এই জন্য, কারণ ঈদে আমার ছবি ছাড়াও আরও অনেকগুলো সিনেমা রয়েছে। আমি সেলফিশের মতো সবসময় এটাই মনে করি না যে শুধুমাত্র আমার সিনেমাই দর্শক দেখবে। আমি সবসময় চাই যে আমার সিনেমার বাদেও অন্যান্য সিনেমাগুলো সবাই দেখুক, কারণ এটা চর্চা তৈরি হোক, বহুমুখী চর্চা, যেটা হচ্ছে আমার সিনেমা দেখছে, অন্য অন্য অ্যাক্টরদের সিনেমাও দেখছে, অন্য প্রযোজকের সিনেমা দেখছে। আমি মন থেকে সবসময় এটা প্রত্যাশা করি। সো একটু চাপ অনুভব হচ্ছে যে দুটো সিনেমা একসঙ্গে কোনটার ফিডব্যাক কেমন আসবে, বাট ভালো লাগছে আর কি। মানে হয়তো অধিকাংশ অনেকগুলো সিনেমা হলে গিয়েছে যে এখানে আমার সিনেমা সেই জায়গাটিতে সিঙ্গেল স্ক্রিনের কথা যদি চিন্তা করি, সেই জায়গাতে আমার সিনেমা না গেলেও, আমার সিনেমা একটি না গেলে অন্যটি গিয়েছে, সেটা ভেবে ভালো লাগছে। মায়া দ্য লাভ আসলে ইটস অ্যান ডিপ রোমান্টিক ফিল্ম বলতে গেলে। রোমান্টিক ফিল্ম মানে যেখানে আবেগ, ভালোবাসা, কষ্ট তো থাকেই। আমি সেটাকে এমনভাবে ডিগনিফাই করি যে প্রেমে ব্যর্থতা আছে, প্রেমে সফলতা আছে, প্রেমে ছেঁকাও আছে। সো প্রেমের বহুমুখী রূপ আসলে এখানে দেখতে পাবে দর্শক। একটা ডিপ রোমান্টিক ইমোশনাল ফিল্ম মায়া দ্য লাভ। সো এখানে খুব চমৎকার কিছু গান রয়েছে। আমাদের একটি গান রিলিজ হয়েছে, তা আমার কাছে মনে হয়েছে যে গানটি আমার বুবলির আরেকটি গান রয়েছে যেটি দিল দিওয়ানা দিল, এই গানটি আরও বেশি চমক সৃষ্টি করবে, অনেক বেশি সারপ্রাইজিং একটা সং। খুব সম্ভবত ৮ বা ৯ তারিখে গানটি রিলিজ হবে। আমি আমার দর্শকদের অনুরোধ করতে চাই যে অবশ্যই এই গানটিও দেখবেন। আপনাদের প্রথম গানে অনেক ভালোবাসা দিয়েছেন, এই গানটিও, নতুন যে গানটি, এটা আমার মনে হয় যে ঈদের একটা বেস্ট সং হতে যাচ্ছে। আর অ্যাট দ্য সেম টাইম আমার ডেড বডি ইজ ফুল অন ফ্ল্যাশ বলা যায় যে ইটস অ্যান হরর ফিল্ম। তবে হররের বাইরে চিন্তা করলে এটা আসলে একটা কম্প্যাক্ট এই অর্থে। তার কারণ হচ্ছে এখানে গল্পের প্রয়োজনে অ্যাকশন এসেছে, গল্পের প্রয়োজনে থ্রিলিং এসেছে। সো সব কিছু মিলে আসলে একটা কমপ্লিট প্যাকেজ বলা যায়। সো যারা হরর ফিল্ম পছন্দ করেন তাদের জন্য তো ইটস এ মাস্ট ওয়াচ। আর অ্যাকশন লাভারদের জন্য আসলে, আমার ফ্যান্সরা তো আমার মধ্যে সবসময় একটা অ্যাকশন দেখতে ভালোবাসে, সো তাদের জন্য একটা চমক রয়েছে এই সিনেমাতে। দে উইল গেট এভরিথিং। আমার দুটো সিনেমা, সাকিব ভাইয়েরও অনেক সময় অনেকগুলো সিনেমা এসেছে, 3টা করে সিনেমা এসেছে। সো এই ঈদে ভাইয়ের একটা, আমার 2টা। সো আমি একটু এগিয়ে গেলাম না, একটু বেশি তো এগিয়ে গেলাম। সো তবে আমি সত্যি বলতে সবসময় চাই যে ভাইয়ের সিনেমা তো আসলে হি হ্যাজ লটস অফ ফ্যান্স, ভালো যাক। সেই সঙ্গে প্রত্যেকটা সিনেমাই দর্শক দেখুক, প্রত্যেকটা সিনেমাই দেখুক। আমার আসলে সিনেমাগুলো নিয়ে এই জন্য ভালো লাগা কাজ করছে যে অনেক জায়গা থেকে SMS, অনেক জায়গা থেকে কমেন্টস আসছে যে দুটো সিনেমাই দেখবে। যে আসলে এটা আসলে একটা ভালো লাগা অনেক বেশি কাজ করে যখন ফ্যান্সরা ভালোবাসা দেয়। ফ্যান্সরা সিনেমা মুক্তির আগে থেকেই একটা তাদের একটা ইচ্ছা অনুভূতির কথা জানায় যে ছবিগুলো তারা দেখবে সিনেমা হলে গিয়ে। সো দ্যাটস অ্যান অ্যামেজিং ফিলিংস। দর্শক যাকে ভালোবেসে যে মানুষটার জন্য অপেক্ষা করবে সারা বছর সারা মাস, যে তার একটি সিনেমা আসবে তাকে দেখব, সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে একটা স্টারিজম আসলে একদিন বা দুদিনই ক্রিয়েট হয় না। স্টারিজম ইজ এ লং জার্নি। একটা মানুষ অনেকগুলো ভালো সিনেমা দিয়ে একটা মানে বিগ স্টারিজমের জায়গায় আসতে হয়। সো অর্ডিনারি স্টারিজম অ্যান্ড বিগ স্টারিজম ইজ এ ডিফারেন্ট থিং। সো আমার কাছে মনে হয় যে আমার বিশ্বাস যে আমার দর্শকরা অনেক ভালোবাসা দিচ্ছে আগামী সিনেমাগুলো। আমি চেষ্টা করছি যে আমার বর্তমান সিনেমাগুলো যেন আগের থেকে ভালো হয় এবং নেক্সট ফিল্মগুলো যেন বর্তমানকে ছাড়িয়ে যায়। সে অর্থে আমি আমার ফ্যান্সদেরকে আশাহত করব না। অনন্ত ভাইয়ের সঙ্গে আমার একটা সিনে আমাদের 8জন অ্যাক্টর সবাই যারা ওখানে তারা উপস্থিত ছিলেন, একটা সিনে একটা হিন্দি ডায়লগ ছিল। তো ওই ডায়লগটা দেওয়ার পরে ভাই অন স্পটে বলেছিল যে তোমার ডায়লগ থ্রোয়িংটা আমার কাছে খুব অ্যামেজিং লেগেছে। তো এটা আসলে উনি একজন বড় মনের মানুষ, অসাধারণ একজন পার্সন। তাকে কাছ থেকে দেখে আমার কাছে এটা উপলব্ধি হয়েছে।
এবং কখনোই কারো প্রশংসা করতে উনি ঈর্ষান্বিত হন না, বা মানে এটার মধ্যে তার কোনো ছোটতা নেই। আমি দেখছি যে আমার শুটিং স্পটেও আমাকে ভাইয়া বলছিলেন যে যখন খুলনাতে গেলাম, বলছিলেন যে রোশন, ইউ হ্যাভ অ্যামেজিং পটেনশিয়ালিটি ইন ফিউচার, সো তোমাকে আসলে প্রপার ব্রেক দরকার। যদি তোমাকে কখনো পলিটিক্স ফেস করতে না হয়, ইনশাল্লাহ তুমি চলে যাবা। আমার জায়গা থেকে আমি সবসময় আমার যারা কো অ্যাক্টর আছে ওদের সঙ্গে তো আমার সবসময় একটা ভালো বন্ধুত্ব সবসময় থাকে। পরি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। তার সঙ্গে আমার দুটো সিনেমা হয়েছে। লাস্ট মুখোশ সিনেমাটাতে আমরা কাজ করেছিলাম একসঙ্গে। আহ, এটা হয়তো তার আত্মবলুতির কথা জানিয়েছে। আমি ইন্টারভিউটা আমি এখনও দেখি নাই আনফর্চুনেটলি। তবে থ্যাঙ্কস টু পরি টু প্রেজ অ্যাবাউট মি। পরি পরি ইজ এ অ্যামেজিং গার্ল, অ্যান্ড ও একটা ভালো, অনেক যথেষ্ট ভালো একটা মেয়ে, খুব ফ্রেন্ডলি একটা মেয়ে। ওর সঙ্গে পর্দার বাইরে আমার যথেষ্ট ভালো বন্ধুত্ব রয়েছে, এবং তার তার সঙ্গে সিনেমা করতে গিয়েও আমার একটা ভালো কেমিস্ট্রি আমি ফিল করেছি। দর্শকরা দেখতে চায় আমাদের কেমিস্ট্রি বারবার।